আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তার জামান অনিক। রাজশাহীতে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় জগিং ট্র্যাকের উদ্বোধন করা হয়েছে। জগিং ট্র্যাকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। নামেমাত্র খরচে নির্বিঘ্নে জগিং বা হাঁটতে পারবেন যে কেউ, এমন সুযোগ তৈরি হয়েছে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায়। এই জগিং ট্র্যাকের উদ্বোধন করে বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির জানান, স্বল্প খরচে এই পার্কে সকাল বিকেল হাঁটা যাবে মনোরম পরিবেশে। তো দেখা গেছে এখানে যদি আপনি প্রতিদিন একজন নাগরিক ঢুকতে চায়, চিড়িয়াখানা ভিজিট করতে যাবে বা পার্কটি ভিজিট করতে প্রতিদিন 25 টাকা লাগে, সে মান্থলি তার আসে হলো 750 টাকা। কিন্তু হাঁটার সময় মূলত আপনি দেখবেন যে দুবার, সকালবেলা, ভোরবেলা এবং সন্ধ্যাবেলায়। তো আমরা এটি দেখলাম নগরবাসীর সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য এটা আমরা 500 টাকা কার্ড তৈরি করলাম, ডিজিটাল কার্ড তৈরি করলাম, তার দুবার ভিজিট করতে মাত্র 500 টাকা দিয়ে। উদ্যানে হাঁটার পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষারও সুযোগ থাকবে। রাজশাহী সিটি কর্পোরেশনে আমরা স্বাস্থ্য সুবিধা বাড়াচ্ছি, হসপিটাল করার একটা পরিকল্পনা নিয়েছি হাতে। একই সাথে আমরা তাদের কাছে দেখা যাচ্ছে তার ব্লাড প্রেশার কত, ব্লাড সুগার কেমন, এই জায়গাগুলোতে আমরা একটু মেডিকেল সুবিধা দিব এবং আমাদের খুব দ্রুততম সময় আমরা ব্লাড গ্রুপিং এবং ব্লাড সাপোর্ট, যেটা ব্লাড ব্যাংক, এটা তৈরি করার চেষ্টা করছি। নগরবাসী বলছেন, সিটি কর্পোরেশনের এমন ব্যতিক্রমী উদ্যোগ স্বাস্থ্য সেবায় নতুন মাইলফলক সৃষ্টি করল। জিয়াউল গনি সেলিম, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন অপরাধের অভিযোগে ২৬ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন জানান, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগ নেতা বাদশাকে আটক করা হয়। তার বাড়ি দামকুড়া থানায়। এছাড়া মাদক মামলায় ২ জন, অন্যান্য অপরাধে ২১ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নওগাঁয় জেলা পুলিশের উদ্যোগে সামাজিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার্থে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আলমগীর রহমান। তিনি বলেন, সমাজ থেকে অপরাধ ও বৈষম্য দূর করতে পারলে সহজেই শৃঙ্খলা ফিরে আসবে। পুলিশ স্বাভাবিক অবস্থায় ফিরেছে, পুলিশিং কার্যক্রমে গতি ফিরেছে, প্রতিটি অপরাধের রহস্য উদ্ঘাটন হচ্ছে। ডিআইজি বলেন, পুলিশ কোনো অপরাধীদের ছাড় দেবে না। দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা ও আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদেরকে গভীরভাবে স্মরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার কুতুবউদ্দিন। একদিনের সফরে নওগাঁয় গিয়ে দুপুরে ডিআইজি নওগাঁ সদর মডেল থানার কার্যক্রম পরিদর্শন করেন। নাটোরে উৎসবের আমেজে রোপা আমন ধান কর্তন কার্যক্রম এগিয়ে চলেছে। ইতোমধ্যে উচ্চ ফলনশীল জাতের ৩৮,৯১৫ হেক্টর, হাইব্রিড জাতের ৩,১৪০ হেক্টর এবং ২০০ হেক্টর স্থানীয় জাতের জমির ধান কর্তন করা হয়েছে। মোট ৪২,২৫৫ হেক্টর জমি থেকে মোট ফলন পাওয়া গেছে ১,৪৯,২৬৪ টন চাল। হেক্টর প্রতি গড় ফলন পাওয়া গেছে ৩.53 টন চাল। জেলায় চলতি মৌসুমে ৭৫,১০০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৭৬,৮৭৫ হেক্টর জমি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, ধান কর্তনের অনুকূল আবহাওয়া বিরাজ করছে, ফলনও ভালো পাওয়া যাচ্ছে। খেলার খবর, ক্রিকেট। নওগাঁয় বিসিবি আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-18 জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার বিভাগীয় বি গ্রুপের খেলা শুরু হয়েছে। আজ নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। আঞ্চলিক পর্যায়ের খেলার প্রথম দিনে আজ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার প্রথমার্ধে ব্যাট করে চাঁপাইনবাবগঞ্জ ৫০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে। পরে রাজশাহী ব্যাট করতে নেমে ৩৮ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে জয়লাভ করে। বি গ্রুপে রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ এবং জয়পুরহাট জেলা। উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আগামীকাল দ্বিতীয় ম্যাচ সকাল ৯টায় সিরাজগঞ্জ ও জয়পুরহাট মুখোমুখি হবে।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.4 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 85%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 12 মিনিটে। সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।